নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ফেসবুক বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মরহুম আবু সালাম সাহেবের ছেলে মোহাম্মদ মুস্তাকিম আপনাদের সামনে আমাদের একে অপরের প্রতি চিন্তাধারা এবং একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা কেমন রাখা উচিত এই বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে। অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের ৬৩৫৩ নম্বর হাদিস। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, যে সমস্ত মুসলমান এক দেহের মতো বা এক ব্যক্তির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যদি তার চক্ষু অসুস্থ হয় তাহলে তার সমস্ত শরীর অসুস্থ হয়ে পড়ে। ওয়ানিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, যদি তার মাথা ব্যথিত হয় বা মাথা অসুস্থ হয় তাহলে তার সমস্ত শরীর অসুস্থ হয়ে পড়ে। এই হাদিসটির শুরু অংশে যে বলা হয়েছে আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, যে সমস্ত মুসলমান এক দেহের মতো বা এক ব্যক্তির মতো, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুসলমানকে এক দেহের সাথে তুলনা দিয়েছেন, এক ব্যক্তির সাথে তুলনা দিয়েছেন, এবং তিনি সেটা বোঝানোর জন্য তিনি দুইটা দৃষ্টান্ত পেশ করেছেন, দুইটা মিসাল তিনি এনেছেন। একটা চোখের মাধ্যমে তিনি উপমা দিয়ে বুঝিয়েছেন এবং আরেকটা তিনি মাথার মাধ্যমে তিনি উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। একদম সিম্পল। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যদি তার চক্ষু অসুস্থ হয় তাহলে তার সমস্ত শরীর সমস্ত দেহ অসুস্থ হয়ে পড়ে। এটা একেবারেই সহজ বোঝা। দেখবেন আপনার চোখের মধ্যে যদি আপনি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হন, তখন সাথে সাথে আপনার অবস্থা পুরো শরীর দেখবেন পেরেশান হয়ে গেছে। আপনি হয়রান হয়ে যান, মনে হয় যেন পুরো শরীরে আপনি আঘাতটা পেয়েছেন। পেরেশান, কখন চোখটাকে পুনরায় আগের জায়গায় আনা যায়, সব ধরনের প্রচেষ্টা আপনি করেন। ঠিক তেমনিভাবে আপনি যদি মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হন, আপনি যখন কখনো মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব করেন, তাহলে দেখবেন আপনার পুরো শরীর অসুস্থ হয়ে যায়, পুরো শরীর পেরেশান হয়ে যায়। আপনি সব ধরনের চেষ্টা করতে থাকেন পূর্বের অবস্থায় আপনার জেহানটাকে, মাথাটাকে নিয়ে আসার জন্য। ঠিক তেমনিভাবে আপনি যখন বিশ্বের সমস্ত মুসলমানকে এক দেহের মতো মনে করবেন, এক ব্যক্তির মতো মনে করবেন, তখন বিষয়টা হবে কি, তখন পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম যদি তার মুসলমানিত্বের কারণে, তার অপরাধ একটাই, সে কেন মুসলমান, সেই মুসলমান হওয়ার অপরাধে মুসলিমরা তার উপর আক্রমণ করে, আর এই খবরটা কোনো মুসলমানের কানে পৌঁছে বা কোনো মুসলমান নিউজে দেখে, আর সে কষ্ট পাবে না, সে দুঃখ প্রকাশ করবে না বা দুঃখ পাবে না, এটা হতে পারে না। তার ইমানের দাবি হচ্ছে, সে মনে করবে সে আমার মুসলিম ভাইয়ের উপর আক্রমণটা করে না, আক্রমণটা যেন সে আমার উপর করেছে। কারণ দিন শেষে আমরা এক দেহের মতো। পৃথিবীর যে কোনো প্রান্তে আমার কোনো মুসলমান ভাই যদি ব্যথা পায়, এই খবরটা আমাদের কাছে পৌঁছে, তখন আমরা অবশ্যই ব্যথিত হব এবং ওই মুসলিম ভাইকে ওই কষ্ট থেকে বাঁচানোর জন্য যত ধরনের প্রচেষ্টা রয়েছে, সক্ষমতা রয়েছে মুসলমানদের, তারা চেষ্টা করবে। এটাই ইমানের দাবি, এটাই ইমানের তাকাজা। সুতরাং দিন শেষে আমরা হাদিসের মাধ্যমে আমরা কী শিক্ষা পেলাম? আমাদের উচিত সমস্ত মুসলমানকে এক মনে করা, নিজের মতো মনে করা। সুতরাং আপনি যখন সমস্ত মুসলমানকে নিজের মতো মনে করবেন, অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করবেন, অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করবেন, যখন আপনি অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করবেন, তখন তো এটা ভাবা অসম্ভব যে আপনি অন্যের কষ্টের কারণ হবেন। এটা আপনাদের হতে পারে না। আপনি যখন অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করবেন, তখন তো আপনার মাধ্যমে কেউ কষ্ট পাবে, এটা হওয়া তো সম্ভব না। এই জন্য আমাদের চিন্তাধারার মধ্যে সবসময় এটা রাখা উচিত যে সবাই আমরা এক দেহের মতো। গ্রামের মানুষ যারা আছে সবাই আমরা এক ব্যক্তির মতো, এক দেহের মতো। যখন আমরা নিজেদের অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করব, অন্যকে নিজের মতো মনে করব,
তাহলে আমাদের মাধ্যমে কেউ কষ্ট পাবে না, আমাদের মাধ্যমে কেউ দুঃখ পাবে না। আমাদের মধ্যে থাকবে ভালোবাসার বন্ধন, আমাদের চলাফেরার মধ্যে হবে ভালোবাসার বন্ধন। কেউ ভুল করে ফেলেছে তাকে আমরা ক্ষমা করতে শিখব, তাকে আমরা মনে করবো না আমিও তো ভুল করতে পারি, আমার মানুষ বলতে ভুল, সেই হিসেবে তাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা, এটা হচ্ছে আমাদের ইসলামের নীতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।